আজকে আমার দিনটা শুরু হলো দর্জিময় বলতে সকাল সকাল উঠে নাস্তা পানি করলাম, তারপর বাচ্চাদেরকে খাওয়ালাম। তারা এখন খেলতেছিল, একটা গাড়িতেই দুজন বসে খেলতেছে। এখন আমি রান্না করতে যাব, কি রান্না করব সেগুলো ফ্রিজ থেকে আগেই বের করে রাখছিলাম। দর্জিময় কেন বলছি, সেটা হলো একটা কাপড় যখন আনস্টিচ নেই আমরা, তখন সেটা সেলাই করার জন্য একটা টেনশন থাকে। অনেক সময় অনেক কাপড় জমে যায়, কিন্তু সেলাই করতে দেওয়া যায় না, মন মতো দর্জি পাওয়া যায় না, কাকে দিব। তবে এক্ষেত্রে আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে আমি অনেক বেশি লাকি। কারণ আমার দর্জিটা আমার ভার্সিটি লাইফ থেকেই ঠিক করা। আমার ভার্সিটিতে যখন ফার্স্ট ইয়ারে পড়তাম, তখন যে দর্জিকে আমি সেলাই করতে দিতাম, এখনও পর্যন্ত সেই দর্জিকে সেলাই করতে দিই। আর এখন অনেক বেশি দূরত্বের হয়ে গেলেও আমি সেখান থেকে কুরিয়ার সার্ভিসে করে তাকে কাপড়গুলো পাঠিয়ে দিই। আর হোয়াটসঅ্যাপে তাকে সব রকম ডিজাইনগুলো পাঠিয়ে দিই, কীভাবে সে সেলাই করবে, ঠিক সেভাবেই সেলাই করে দেয় আলহামদুলিল্লাহ। আজকে রান্না করতে করতে একটা কল আসলো, কল আসার পর দর্জির সাথে কথা বললাম। উনি নিজ থেকেই কল দিছে আমাকে। কথা বলতে বলতে শুনলাম ওনার একটা বেবি হয়েছে, আর উনি রেড কিচেনটে ভর্তি আছে ভাবি। আমার হাজব্যান্ড অনেক রকম সবজি নিয়ে আসছে। শীতকালে আমরা এই সবজিটা সব সময় খাই, সব রকম সবজি দিয়ে চিংড়ি রান্না, কাঁচামরিচ দিয়ে, সেটা আমাদের খুব বেশি ভালো লাগে। তাই আমি এই সবজিটা পাকাচ্ছিলাম আজকে। আর একটু মুরগি ভাজা করব, 2-1 রকম মাছ রান্না করব। এই রান্নাবান্নাগুলো সেরে ও যখন অফিস থেকে আসার টাইম হবে, তখন আমরা ও আসার সাথে সাথে নাস্তা পানি করে বের হব। বাইরে কিছু কাজও আছে, সব কিছু মিলিয়ে চিন্তা করলাম দর্জির বিয়েতে তো যাওয়া হয় নাই। সে অনেক বেশি, সুমন ভাই অনেক বেশি দাওয়াত করছিল, আশা করছিল আমরা যাব। রিজুর সাথেও খুব বেশি ভালোই সম্পর্ক, আর আমার সাথেও ভালো সম্পর্ক। কারণ প্রায় সময় দেখা যাচ্ছে রিজু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কাপড় সেলাই করার জন্য লোক পায় না, তখন সে নিজে গিয়ে চন্দনাই দর্জিকে কাপড়গুলো দিয়ে আসে, আর পরে উনি সেলাই করে সেমভাবে কুরিয়ারে পাঠায় দেয়, আর রিজু আমাকে সারপ্রাইজ করে। এরকমও অনেক সময় গেছে। তাই ভাবলাম বিয়েতে যেহেতু যাওয়া হয় নাই, তাহলে আজকে যখন বেরই হব সন্ধ্যার পরে, ওনার বাচ্চাটাকে এক ফাঁকে দেখে আসব, সেই হিসেবে আমি রান্নাবান্না সেরে নিচ্ছিলাম। আমার সবজিটা প্রায় হয়ে আসছে। এদিকে বাচ্চারা ব্যালকনিতে গিয়ে অলরেডি আমার প্রিন্সেসটাকে পালানোর জন্য বাধ্য করলো, সে পালিয়ে গেছে। প্রিন্সেস বলতে বোঝাচ্ছি কবুতর, কবুতরের রানীটা পালিয়ে গেছে বাচ্চাদেরকে দেখে। আর বাচ্চারা বায়না ধরে বসে আছে, ওদেরকে কুলে নিয়ে যেন আমি ডিমগুলো দেখাই। সাফরিন বায়না করতে পারে, কিন্তু সারফা কি এই বায়না করতে পারে? কিন্তু তাও আমি সাফরিনকে একবার কুলে নিয়ে ডিমগুলো দেখালাম, সারফাকে একবার কুলে নিয়ে ডিমগুলো দেখালাম। যাই হোক, এদিকে আমার রান্না বান্না প্রায় সেরে ফেলতেছি। এদিকে আমার মাছ রান্না হয়ে গেছে, সবজি রান্না হয়ে গেছে। আরেক রকম মাছ আমি একটু মূলা দিয়ে রান্না করব। মূলাটা আপাতত নতুন তরকারি, কয়েকদিন পরে হয়তো এটা আর খাওয়া হবে না। এদিকে সবজি আর 2 রকমের মাছ, এগুলো আমার রান্না হয়ে গেছে। আর আমার একটু মুরগি থাকলে ভালো লাগে শীতকালে, ভাজা মুরগি। সেই হিসেবে আমি একটু ভাজা মুরগির জন্যই মশলাপাতি কষাই নিলাম। নেওয়ার পর মাছ প্রায় 2টাই রান্না করে নিলাম। রান্নাপাতি সব কিছু করার পরে বাচ্চাদের জন্য একটু মুরগির বুকের মাংসটা কেটে নিলাম। বাচ্চাদের জন্য সবসময় স্পেশালি রান্না করতে ইচ্ছা করে, কিন্তু ভাই ব্যস্ততার জন্য এসব সম্ভব হয় না। অনেক সময় রান্না করি, অনেক সময় রান্না করা হয় না। কিন্তু সারফার ছোটোবেলা থেকে প্রায় সে 3 বছর অবধি আমি তার জন্য মাছ মাংস যা পারি তাই রান্না করে রাখতাম। মাছটাকে একটু হলুদ দিয়ে রান্না করতাম, মুরগিটাও সেম একটু হলুদ দিয়ে বাটার দিয়ে রান্না করছি। আর ছোটোবেলায় তো অলিভ অয়েল, সব সময় অলিভ অয়েল দিয়ে রান্না করতাম। কিন্তু একটা পর্যায়ে সাফরিন যখন আসলো, তখন অবহেলা চলে আসছে সব কিছুতে। আসলে দ্বিতীয়জন সব সময় অবহেলায় থাকে, যদিও থাকে, কিন্তু আমার ক্ষেত্রে আমি সব সময় প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি। হয়তো খাওয়া দাওয়াটা একসাথে ওভাবে মেনটেন করতে পারি না এখন, কিন্তু সব কিছুর ক্ষেত্রে সারফাকে একটা জামা নিয়ে দিলে আমি চিন্তা করি আমার সাফরিন কেন বাদ যাবে। সাফরিনকেও সেমভাবে একটা নিয়ে দিই। সারফাকে একটা জুতো কিনে দিলে সাফরিনকেও একটা কিনে দিই, কারণ চিন্তা করি ও কেন সব সময় ওর ইউজ করাটা পরবে, ও কেন সব সময় ওর ছোটোটা পরবে। কিন্তু ব্যবহারের কাপড়ের ক্ষেত্রে আমি প্রায় সময় ওটা স্যাক্রিফাইস করি। সারফার কাপড়গুলো সাফরিন প্রায় পরে। এটা নতুন থাকলে পরা যায়, কিন্তু পুরাতন হলে তো আর পরা যায় না। তবে স্টকে থাকলে অনেক সময় দেখা যাচ্ছে সাফরিনের জন্য এখন নেওয়া লাগতেছে না, আমি সাফরিনের জন্য নেই না। কিন্তু পরে ঠিকই সাফরিনের জন্য ওই যে একটা নিয়েছিলাম সারফার জন্য এক্সট্রা, ওইটা আবার সাফরিনের জন্য নিয়ে নিই। এটা আমি মেনটেন করি। সামান্য একটা হিস্ট্রি বলি, সেটা ওয়ার্ড্রবে, চট্টগ্রামে যখন আমার বাসায় ওয়ার্ড্রবে আমি সারফার কাপড়টা দ্বিতীয় থাকে রাখছি, দ্বিতীয় ড্রয়ারে, কিন্তু সেটা নিতে সুবিধা বেশি। সাফরিনের কাপড়টা তৃতীয় ড্রয়ারে,
কিন্তু কক্সবাজারে সেমভাবে ওয়ার্ড্রোবে সারফার কাপড়টাই আমি তৃতীয় ডয়ারে রাখছি, আর সাফরিনের কাপড়টা দ্বিতীয় ডয়ারে রাখছি। এরকম একটা আমি সব সময় আমি মেন্টালি চিন্তা করি দুইজনকে যেন সমানভাবে যতটুকু রাখা যায় আর কি। খাবার দাবারের ক্ষেত্রে তো করতে হয় না, দুইজনই মিলেমিশে খায়, কিন্তু অন্য সব কিছুর ক্ষেত্রে ওদেরকে কিছু দেওয়া নেওয়া সব কিছুর ক্ষেত্রে আমি দুইজনের ম্যাচিংটা রাখতে চাই, কম্পেয়ার করতে চাই না দুইজনকে। যাই হোক, এদিকে আমি রান্নাবান্না করার পর বাচ্চার জন্য খাবার নিয়ে আসলাম, সারফাকে খাওয়াচ্ছি। কিন্তু সাফরিন তো আমার সেনাবাহিনী, ওকে অনেক রকম কাহিনী বলে আমার খাওয়াতে হয়। এদিকে সাফরিনদের জন্য রান্নাটা সেরে নিয়েছি, বাটার দিয়ে মুরগি আর একটু হালকা আদা রসুন, একটু করে মরিচের গুঁড়ো, একটু করে হলুদ ধনিয়ার গুঁড়ো, এগুলো দিয়ে আমি তাদের রান্নাটা সেরে নিচ্ছি, তাদেরকে খাওয়াই নিচ্ছি। অলরেডি তার বাবা চলে আসছে 5টার দিকে। তারপর আমরা একটু চা খেলাম, হালকা পাতলা চা খেলাম। খাওয়ার পরে আমরা বের হয়ে গেছি, কারণ আজকে অনেক বেশি কাজ। গিয়ে ডিরেক্টলি আমরা গাউসিয়া মার্কেটে চলে গেলাম। ওর বাবা প্রায় সময় খেলনাপাতি নিতে এই পাইকারি দোকানটাতে পছন্দ করে। সারফা তো তাকায় আছে, তার সাইকেল পছন্দ, সাইকেল কিনবে, কিন্তু ওর বাবা কিনে দিতে চায় সাইকেল, কিন্তু সারফা বলে ওর মামা কিনে দিবে। ওর মামা অনেক দিন ধরে ওকে সাইকেল কিনে দিবে করে করে আটকে রাখছে, কিন্তু বার্থডে আসে না, এইবার হয়তো ফাইনালি সে পাবে। তাই সে তার বাবাকে বলতেছিল এই সাইকেলটাই আমি কিনবো। তবে 2 দিন আগে আরেকটা নিউবর্ন বেবি আমরা দেখতে গেছিলাম, তখনও আমরা সেম ওয়াকারটাই নিছিলাম। এখনও চিন্তা করলাম এই বাউন্সারটাই দিয়ে দিই, কারণ বাচ্চাদেরকে নিয়ে আবার উপরে ওটা, শীতের কাপড় কোলা, সব যত রকম চেঞ্জ বাই, বাচ্চাদেরকে নিয়ে বের হলে যে কত ঝামেলা। আর এখন শীতকাল, শীতের কাপড়গুলো আবার বসানো লাগে। যাই হোক, ওদের কাছ থেকে ওই সেম রেটে আমরা বাউন্সারটাই নিয়ে নিলাম। বাউন্সারটা নিয়ে সোজা রেড কিচেনটে চলে গেলাম। রেড কিচেনটে বাবুটাকে দেখে সুমন ভাইয়ের হাতে এই ওয়াকার প্লাস হচ্ছে আমি 2টা জামা নিয়েছিলাম, একটা 2 পিস সেট নিয়েছিলাম, ওগুলো ওনাকে গিফট করে বাচ্চাকে দেখে চলে আসছি। আজকেও যাওয়ার সময় আমার সময় নেই, তাই সারফার ব্লাউজটা এবং সাফরিনের বার্থডের ব্লাউজটা আমি সুমন ভাইকে দিয়ে আসলাম, উনি নিয়ে যাবে। উনি যখন 2 দিন পরে আসবে তখন উনি সেলাই করে নিয়ে আসবে, আবার রেড কিচেন হসপিটাল থেকে আমি জামাটা নিয়ে আসতে পারবো। এই আর কি, এক কাজে 2 কাজ হয়ে গেল। তারপর ওদিক থেকে আসার সময় সারফার অলরেডি জুতো নিয়ে খুব প্রবলেম হচ্ছে, কারণ অনেক রকম জুতো হয়ে গেছে, বাট ক্যাটসটা অনেক বেশি ফিটিং হয়ে গেছে। তাই চিন্তা করলাম ইজি ওয়ার জন্য ওকে একটা ক্যাটস কিনে দিব। ফার্স্টে আমরা বাটাতে একটু গিয়েছিলাম, সেখানে আমাদের তেমন পছন্দ হয় নাই, তাই এফএক্সে আসলাম। এফএক্সে মাশাআল্লাহ এই ক্যাটস যেটা সারফা পরে ট্রায়াল দিচ্ছিল, এটা ভালোই লাগতেছে। 990 করে, ভালো, ইজি ওয়ারের জন্য বেস্ট, কারণ সামনে আমাদের একটু ঘুরতে যেতে হবে, তখন ইজিলি পড়তে পারে এরকম ক্যাটসের দরকার। ওর কাছে যেগুলো আছে সবগুলোই গ্যাদারিং, ওকেশনাল। আর এদিকে ওর বাবা একটা জুতো অলরেডি পছন্দ করছে, স্যান্ডেল টাইপের, সেটা নাকি ওর ভালো লাগছে, তারপর সেটা নিল। তারপর আমি এমনিতে হাঁটাহাঁটি করতেছিলাম, তাদের জুতোগুলো দেখতেছিলাম, তার মধ্যে একটা জুতো এমনিতেই ট্রায়াল দিয়ে দেখলাম, দেখি কেমন লাগে, দেখি ভালোই লাগতেছে। তারপর ওর বাবা বলেছে তুমি এটা নাও। ওর বাবা তো নিয়ে দিতে পারলেই শান্তি, আর আমিও না নিয়ে কখনোই আসি না, যখনই জুতোর দোকানে যাই একটা না একটা নিয়ে হয়ে যায়। যাই হোক, আমরা 3জন 3 জোড়া জুতো নিলাম। তারপর এখানে আমরা একটা পয়েন্ট পাইছিলাম, পয়েন্টের জন্য 100 টাকা ছাড় পেয়েছি। এখানে মনে হয় 2600 টাকা মতো আসছিলো, তার মধ্যে আমরা 100 টাকা ছাড় পেয়ে 2300 টাকা পেয়েছি। প্রায় সময় শপিং করাতে একটা পয়েন্ট আমাদের আর্ন হয়েছিল। যাই হোক, এখন চলে যাচ্ছি সোজা বাসায়, কিন্তু বাসায় যাব বলে তো বাসায় যাওয়া হবে না, সাফরিনকে নিয়ে আবার চিন্তা করলাম আমি একটু শর্মা খাবো। সারফা আর ওর বাবা গাড়িতেই অপেক্ষা করতেছিল, সাফরিন আর আমি গিয়ে 2টা শর্মা পার্সেল নিলাম। এখন সোজা বাসায় চলে যাব। আজকে এইটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সব সময় হ্যাপি থাকতে পারি।